এখানে কিভাবে বা কোন জায়গা থেকে তারা আসলো এখানে। আজাদ পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, বিশিষ্টজন, সবাইকে বাংলাদেশের সাম্যবাদী দল, মার্ক্সবাদী লেনিনবাদী মাওবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার উপস্থিতির কারণটা আমি আগে পরিষ্কার করতে চাই। বাংলাদেশের সাম্যবাদী দল নামে বেশ কয়েকটা গ্রুপ কাজ করে, আপনারা চিনেন, জানেন। দিলীপ বড়ুয়া শিল্পমন্ত্রী, তার একটা সাম্যবাদী দল ছিল, 14 দলে ছিল, শেখ হাসিনার লেজুত ছিল। আমরা তাকে 2014 সালে আমাদের পার্টি থেকে লাথি মেরে বের করে দিয়েছিলাম এবং আমরা লিখিতভাবে বলেছি যে ভারতীয় আধিপত্যবাদের পা চেটে তাদের তাবেদারি করে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি, বিপ্লব, অভ্যুত্থান কোনো কিছুই সম্ভব নয়। সেই 14 সাল থেকে আমরা 11ই জুন থেকে আমরা 4 দলীয় জোট, যেটা পরে 18 দলীয় জোট ছিল, সেই জোটে আমরা ছিলাম 24 সাল পর্যন্ত। এবং ধারাবাহিক এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি আমাদের যে সামর্থ্য অনুযায়ী। যেহেতু দিলীপ বড়ুয়া ছিল মন্ত্রী এবং তাকে আমরা বহিষ্কার করে আমরা সাম্যবাদী দল বিপ্লবী ধারাটা আমরা পরিচালিত করার চেষ্টা করেছি, যার কারণে আমরা সবসময় রাষ্ট্রের একটা রোষানলে আমরা পড়েছি। ব্যক্তিগতভাবে এখনো আমার মাথায় 6টা মামলা আছে। এই মামলা সেই পাবনা, সেই সিলেট, সেই চট্টগ্রাম, সেই লক্ষ্মীপুর। এই কষ্টগুলো আমরা কখনো বলি না। সব হাজার হাজার মানুষ কষ্ট করছে, আমি আমার ব্যক্তিগত কষ্ট কোন জায়গায় বলবো বা বলার প্রয়োজন হিসেবে বোধ করি না। আমরা যখন রাজনীতি করব, আমাদেরকে প্রথম যে জিনিসটা সিদ্ধান্ত নিতে হবে, জনগণের শত্রু মিত্র কারা। আপনি জনগণকে শত্রু মিত্র চিহ্নিত না করে জনগণকে আপনি রাজপথে নামিয়ে দিতে পারেন না এবং আমি না, পার্টির যে প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড তোহা, সুগন্ধি দস্তিদার, আব্দুর রউফ, তারা এই দেশের মানুষকে সেটা সেদিন পরিষ্কার করেছে। আমরাই বাংলাদেশের সেই বামপন্থী সংগঠন যারা প্রথমেই বলেছি ভারতীয় আধিপত্যবাদ, দিল্লি শাহী শুধু বাংলাদেশের মেহনতি মানুষের শত্রু না, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু না। দক্ষিণ এশিয়ার যত মেহনতি মানুষ আছে, দক্ষিণ এশিয়ার সার্বভৌমত্বের প্রশ্নে যে মুক্তিকামী জনগণ, তাদের প্রধান শত্রু হচ্ছে ওই দিল্লি। আমরা সেটা বরাবর ডিক্লেয়ার করে এসেছি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।